अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अर्हम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नल्लाहा इंदहु इल्मुस्साअह व युनज़्ज़िलुल गैस व यअलमु मा फ़िल अरहाम व मा तदरी नफ्सुम माज़ा तक्सिबु गदा व मा तदरी नफ्सुम बिअय्यि अर्दिन तमूत इन्नल्लाहा अलीमुन खबीर। सम्मानित भातृमण्डলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 8ই সফর 1445 হিজরি মোতাবেক 24 আগস্ট 2023 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার থেকে মুক্তির কোনো পথ উপায় কারো জন্য নেই, কোনো সৃষ্টি এই বিষয়টি থেকে মুক্ত নয়। সেখানে আপনাকে ধরা খেতেই হবে এমন একটি বিষয় যেটি হচ্ছে সুনিশ্চিত, আর তা হচ্ছে মৃত্যু। এই মরণের জন্য প্রস্তুতি, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, এই নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা যেহেতু আমাদের অত লম্বা নয়, আজকাল রাতও ছোট, সুতরাং হয়তো আজকে আলোচনা অসম্পূর্ণ থাকবে, বাকিটুকু ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দিলে আগামী সপ্তাহে পূরণ করব। মওত, আরবিতে মওত, আর যার মওত হয় তাকে মাইয়েত বলা হয়। মাইয়েতটা কিন্তু আমরা বাংলাতে বাংলার মতো করে ব্যবহার করি, অথচ মওত আর মাইয়েত, মওত হচ্ছে মৃত্যু আর মাইয়েত হচ্ছে মৃত। জি, মওত এমন একটি বিষয়, এমন একটি চিরসত্য বিষয়, বাস্তবতা, যা কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহকে অস্বীকার করার অনেকে আছে, কাফের নাস্তিক আছে, আবার অনেকে বহুত্ববাদী মুশরিক আছে। আল্লাহর চাইতে বেশি তারা ক্ষমতা দিয়ে রেখেছে তাদের বাতিল উপাস্যকে, ভ্রান্ত উপাস্যকে, যারা শিরকি আকীদায় এবং কর্মকাণ্ডে লিপ্ত। তারা আল্লাহর কাছে না চেয়ে অন্যের কাছে চেয়ে থাকে, আল্লাহর যথাযোগ্য তারা মর্যাদা দেয় না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। জি, কোরআনে কারীমের একাধিক আয়াত রয়েছে, শুধু আয়াতুল কুরসি তো নয়। যিনি হচ্ছেন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তিনি হচ্ছেন আল হাই, চিরঞ্জীব, সবসময় আছেন আর সবসময় থাকবেন, চিরঞ্জীব, যার কোনো আদি অন্ত নেই। আল কাইয়ুম, যিনি সব কিছুকে ধারণ করে রয়েছেন, তাকে কোনো কিছু ধারণ করে নেই। তিনি কারো ওপর নির্ভরশীল না। আমরা সবাই রবের রহমত, কুদরত এবং রবের পক্ষ থেকে অনুগ্রহ, দয়া আর ওপর নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন রাখবেন ততদিন আপনি থাকবেন, যতদিন সুস্থ রাখবেন ততদিন সুস্থ থাকবেন। সুতরাং আমরা হচ্ছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী,
আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। এই জন্য আল্লাহর নাম হচ্ছে আস-সামাদ। সূরা ইখলাসের সামাদ, যিনি অমুখাপেক্ষী, কারও মুখাপেক্ষী নন, এবং সমস্ত কিছু তার মুখাপেক্ষী। সামাদের এই দুটো দিক রয়েছে, তিনি সব কিছু থেকে, সবার থেকে অমুখাপেক্ষী, আর সব কিছুই তার মুখাপেক্ষী। মরণ এমন একটি বিষয়, যে বিষয়কে কোনো ব্যক্তি অস্বীকার করতে পারে না। দুনিয়ার যে কোনো বিষয়কে অস্বীকার করেছে, অস্বীকার করার লোক পাবেন, কিন্তু মরণকে কেউ অস্বীকার করতে পারবেন না। যতই বড় কাফের হোক, যত বড় নিকৃষ্ট হোক না কেন, যতই বড় দুনিয়ার পাপিষ্ট ভোগবিলাসী হোক না কেন, হালাল হারামের সামান্যতম কোনো রকমের বৈধ অবৈধ, এটা করতে পারবো, এটা করতে পারবো না, এমন কোনো বিশ্বাস যাদের নেই, তারাও নিশ্চিত জানে যে মরণ হচ্ছে একটি এমন বাস্তবতা যেটি অস্বীকার করার কোনো ক্ষমতা নেই। জি, সেটা আপনি বিশ্বাস করেন যে মরতে হবে, জানেন যে বিশ্বাস করতে হবে, কিন্তু অধিকাংশ মানুষ মরণকে অনেক দূরে মনে করে। মরণ যে এত কাছে, এটা আমাদের অধিকাংশ মানুষের কাছে অকল্পনীয়। আপনারা যারা এখানে আছেন, আলহামদুলিল্লাহ, সমাজের তুলনা করলে মুসলিম সমাজের মধ্যে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ আছে যারা দিন শিখতে আগ্রহী, দিন শিখেন, সেই জন্য এখানে এসেছেন, শেখার আগ্রহ আছে। শিখতে আগ্রহী তার মানে আমল করতে আগ্রহ আছে। মানুষও ত্রুটি থাকতে পারে, কিন্তু আমল করব, কিছু করবো, এর আগ্রহ আছে, ঠিক না? আর যার যত বেশি শিখার আগ্রহ থাকবে, এলেমের আগ্রহ থাকবে, আমলের আগ্রহ থাকবে, সেই ব্যক্তি তত বেশি অন্যের কাছে এলেম পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে উদ্গ্রীব হবে, আগ্রহী হবে। সেটার নাম দাওয়াত, দিনের দাওয়াত, প্রসার করা। যা কিছু জানছেন, শিখছেন, আমল করছেন, অন্যকে পৌঁছাবেন। আপনি ভালো, অন্যকে ভালো করার চেষ্টা করবেন। তো সমাজের এক শ্রেণীর মুসলিম যারা এই কোয়ালিটির, আলহামদুলিল্লাহ, এই কোয়ালিটিতে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। অধিকাংশ দিন শিখা আগ্রহী নয়, আর যদি কিছু শিখে তো আমলে আগ্রহী নয়। আমল কিছু করে তো অজ্ঞতার সাথে আমলে আগ্রহী, কিন্তু শিখবে না, কিছু সংশোধন করবে না। ও বাপ দাদা থেকে পেয়েছে। অনেকে বলে চলেন কিছু শিখি, যাই ইসলামী সেন্টারে, ও যে আমি নামাজ তো পড়ি। ও ভুলভাল বেদাতি নামাজ পড়ে, ওই নামাজ তো হয়ই না, বড় বড় ভুল, কিন্তু ও শিখবে না। ও মনে করে যে আমি নামাজ পড়ছি, জান্নাতে চলে যাব। জাহেল, ভুল নামাজ পড়ছে, ভুল আমল করছে, ভুল ইবাদতবন্দি করছে, শিরক বিদআত মিশনে ইবাদতবন্দি করছে। তৌহিদের জ্ঞান নেই, শিরকের জ্ঞান নেই, কি শির, কি তৌহিদ, কি সুন্নত, কি বেদাত, কিছুই জানেন না। কোনটা সহি শুদ্ধ সালাত, কোনটা হচ্ছে বেদাতি সালাত, জানেন না। কেউ আমলে আগ্রহী, কিন্তু এলেম আগ্রহী নয়। অনেকে আছে কিছু এলেমও শিখছেন, আপনাদের মধ্যে অনেকে আছেন কিছু এলেমও শিখার আগ্রহ আছে, আমল করার আগ্রহ আছে, কিন্তু দাওয়ার কাজে কোনো আগ্রহ নেই। মুখ বন্ধ, বেশ। কাউকে অসন্তুষ্ট করবে না, কারো মনক্ষুণ্ণ করবে না। তো চিন্তা করুন, আপনাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করুন, প্রত্যেকে নিজে নিজে চিন্তা করুন যে আমাদের সকলকে মরতে হবে, বিশ্বাস আছে এবং এ সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, তাই না? কিন্তু এই মরণ যে এত কাছে, এটা থেকে আমরা অধিকাংশ মানুষ গাফিল, আমরাও গাফিল। এশার সালাত পড়েছেন, তখন ভাবেননি যে এইটি আমার শেষ সালাত। এই যে এখানে বসেছেন, এখনো ভাবি না আমরা যে এখান থেকে উঠতে পারবো না, এখানেই শেষ। কিন্তু এর সম্ভাবনা আছে না নেই? চোখের সামনে কিন্তু অনেককে দেখছি, দেশে গেল আর ফিরে আসলো না, চোখের সামনে দেখছেন কিন্তু, আর ফিরে আসলো না। বিদেশ আসলো আর দেশে যাওয়া নসিব হলো না। সব কিছু ঠিকঠাক আছে, বিয়ে করবে, ফ্লাইটের টিকিট হয়ে গেছে, সব কিছু, ভিসা হয়ে গেছে, এন্ট্রি হয়ে গেছে, তারপরে মারা গেল, যেতে পারলো না। এমন ঘটনা কিন্তু চোখের সামনে আমরা সব দেখছি। তারপরেও মত থেকে অধিকাংশ মানুষ, শুধু বলবো না, অধিকাংশ মুসলিম, এমনকি আমরা যারা দিনদার, অনেকটাই ফরজ ওয়াজিব আদায় করি, হারাম নাজাজ থেকে বেঁচে থাকি, তারা অধিকাংশই কিন্তু গাফিল, উদাসীন, বেখবর। অনেকে বলেন বাবা মারা গেছে 40-50 বছর বয়সে,
তাদের ছেলেরা কল্পনা করতে পারে আমার আব্বা আমাদেরকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে। কল্পনা, যেমন বাবার কথা আপনি কল্পনা করেননি, তা আপনার কথা তো আরও গাফিল হয়ে আছেন। আপনি তো নিজের কথা কল্পনা করেন না, কারণ আমরা দেখি ডানে বামে অনেকে মারা যাচ্ছে, সব মরবে, কিন্তু এত তাড়াতাড়ি তার আগেই যে আমি চলে যাব, অনেক অসুস্থদের চাইতে আগে আমি সুস্থ মানুষ চলে যাব, এটা কল্পনার বাইরে। খুব কম মানুষ আছেন যারা কল্পনা করছেন। এই মৃত্যু সম্পর্কে আজকে আমি চাই আপনাদেরকে স্মরণ করিয়ে দেব। তার আগে আল্লাহ যেন আমাকে মরণ এবং মরণের অবস্থা, মরণের পরের জীবন ভালোভাবে স্মরণ রাখার তৌফিক দান করেন, সবসময় স্মরণ রাখার তৌফিক দান করেন। এই ক্ষেত্রে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে, সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আপনার জন্য আদর্শ, উত্তম আদর্শ, তারা এই বিষয়ে তাদের যে সুন্দর সুন্দর বাণীগুলি রয়েছে কিছু আপনাদের সামনে নকল করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন এবং দুনিয়ামুখী না হয়ে পরকালমুখী হওয়ার তৌফিক দান করেন। যেই সময়টা চলে যাচ্ছে, প্রতিটি মুহূর্ত আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি। প্রতিটি মুহূর্ত, ঘন্টা নয় আর দিন রাত নয়, প্রতিটি মুহূর্ত, সেকেন্ড, এক একটি সেকেন্ড যে চলে যাচ্ছে কবরের দিকে এগিয়ে যাচ্ছে, মরণের দিকে এগিয়ে যাচ্ছে। আর তারপরের জীবনগুলি চিন্তা করুন, মরণ থেকে শুরু করে আপনার কবরের জীবন, সেখানকার অবস্থা কেমন হবে, মৃত্যুর সময় যে পরিস্থিতি হয়, মালাকুল মউত যখন, তখন কি অবস্থা হবে, আর তারপরে কবর থেকে যখন উঠানো হবে, পুনরুত্থান, হাসর নাসর, সেখানে কি হবে, হাসরের মাঠে কি হবে, সেখানে যতগুলি স্তর রয়েছে, এক একটি স্তর নিয়ে কোরআনে হাদিস যা বর্ণনা করা হয় চিন্তা করুন। আর তারপর সেখানে হিসাব নিকাশ আর সমস্ত কিছুর পরে তারপরে আমার নসিবে জান্নাত আসবে নাকি জাহান্নামী হইতে হবে, এই সবগুলি নিয়ে কি আমরা চিন্তা করছি? আল্লাহ যেন তৌফিক দান করেন। মওত আজকালকার জামানায় বিশেষ করে আকস্মিক মওত, হঠাৎ করে মরে যাওয়ার সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, যেটা বিগত কালে ছিল না। অকালে মরে যাওয়া আর তারপরে হঠাৎ করে মরে যাওয়া, হঠাৎ করে চলতে চলতে শেষ। হ্যাঁ, যুবক মানুষ শেষ, 40-এ পৌঁছেনি শেষ। আকস্মিক মওত বেড়ে গেছে, বিভিন্ন কারণে বেড়েছে, যেগুলি যারা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষজ্ঞ তারাও আলোচনা করেছে, আর কোরআন হাদিসও সেগুলির দিক নির্দেশনা রয়েছে কেন। এবং আকস্মিক মওত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা তো হবেই, কিন্তু আমাকে আপনাকে সেই ক্ষেত্রে চেষ্টা করতে বলা হয়েছে, চেষ্টা করতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চূড়ান্ত কারো ফয়সালা রাখেন যে রোড অ্যাক্সিডেন্ট হবে, তো হবে না, হবে না, কিন্তু তাই বলে কি আপনি ইচ্ছা করে আপনি কি সেই ব্যক্তি হতে চাইবেন যে আমি রোড অ্যাক্সিডেন্ট করে মরে যাই? না, সতর্ক চলছেন, সতর্ক চলছেন আপনি। তো সমস্ত ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর মরণ যদি হঠাৎ করে নাও হয়, ধরেন 2-4-10 ঘন্টা সময় পেলেন, 10 দিন সময় পেলেন, অসুস্থ হয়ে থাকলেন, তারপরও সারা জীবন যদি আপনি পাপে ডুবে থাকেন, সারা জীবন যদি আপনি ফরজ ওয়াজিব আদায় না করেন, সারা জীবন যদি আল্লাহ থেকে সম্পর্কহীন থাকেন, তো মাত্র 2-4-10 ঘন্টা দিয়ে কতটা আপনি রিকভার করেন, কতটা আপনি সংশোধন করবেন? চিন্তা করুন, যদি কতটা সংশোধন করবেন আপনি। একজন মানুষ, আপনার আশেপাশে এমন বহু মানুষ আছে আলহামদুলিল্লাহ মুসলিম সমাজে, যে 10 বছর থেকে পাবন্দির সাথে ফরজ ওয়াজিব আদায় করা শুরু করেছে, 5 ওয়াক্ত সালাত শুরু করেছে। 15 বছর পরে প্রশ্ন ওঠে না যে তার সালাত ছুটবে। সেই ব্যক্তির সাথে আপনি নিজেকে তুলনা করুন, যে আপনি সারা জীবন গাফিল থেকে 40-50 বছর বয়সে, 60 বছর বয়সে আপনি নামাজ শুরু করলেন, তাহলে তার সাথ কী করে ধরবেন আপনি? এত সহজ যে আমি অসুস্থ হয়েছি, এখন ভালো করে তওবা করে নেব। যেমন অনেকেই কিন্তু আশা করে বসে আছেন যে এখনও তো বয়স আছে, সময় আছে, আর ভাবছেন যে বয়সটা তো নিজের হাতেই মনে হয় আছে, আয়ুটা নিজের হাতে আছে, মরণ নিজের হাতে আছে। কখনো নিজের হাতে নেই, কারও নিজের হাতে নেই। মওত হঠাৎ করে আসবে, এবং এই মওতের সময় সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। আম্বিয়া রসুলগণকে এন্তেকালের পূর্ব মুহূর্তে জানিয়ে দেওয়া হয় এবং অনুমতি নেওয়া হয়, এতটুকু হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু তার আগে কোনো নবী রসুলকে তার সাহাবীরা, তার সাথী সঙ্গীরা
যদি জিজ্ঞাসা করেন 2-4-10 বছর 5 বছর আগে যে আপনার মরণ কখন, তাও জানাচ্ছেন না। কোনো ব্যক্তি জানে। আল্লাহ কোরআনে বলছেন সূরা লোকমানের সর্বশেষ আয়াত, 34টি আয়াত রয়েছে সূরা লোকমানে, শেষ আয়াত আল্লাহ কি বলছে, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ। এই আয়াতে 5টি ইলমে গায়বের কথা, যা মানুষের চোখের আড়ালে, মানুষের অজানা, মানুষের জন্য অদৃশ্য, এই সম্পর্কে বলা হয়েছে। এই অদৃশ্যর জ্ঞান একমাত্র কার কাছে রয়েছে? আল্লাহর কাছে রয়েছে। কাউকে আল্লাহ চাবি দেননি, কোনো নবী রসুলকে আল্লাহ চাবি দেননি যে গায়েবের রুম খুলবেন, ধরেন এখানে এই রুমে অনেক কিছু রাখা আছে আর চাবি কারো কাছে আছে, যখন তখন খুলছে আর কি আছে না আছে দেখছে। হ্যাঁ, কাবা ঘরের চাবি যার কাছে আছে, চাবি দিয়ে ইচ্ছা করলে, যেহেতু চাবির মালিক সে, যে কোনো সময় খুলছে। কাবা ঘরের ভিতরে কোনখানে কি আছে না আছে সব কিছু তার জানার ক্ষমতা আছে। তো গায়েব এমন একটা বন্ধ ঘর, অদৃশ্য, যার চাবি একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, একমাত্র তার কাছে, ইনদাহু মানে ইনদাল্লাহ, মাফাতিহ, মাফাতিহ মানে মিফতার বহু বচন, মিফতা মানে কি? চাবি। গায়েব মানে অদৃশ্য, অজানা, গায়েবের চাবি, অদৃশ্যের চাবি, গায়েবের চাবি একমাত্র আল্লাহর কাছে রয়েছে। লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ জানে না। এইখানে এই মাফাতুল গায়ব হাদিসে রয়েছে, মাফাতুল গায়বে খামসা, 5টি বিষয়, বিশেষ করে মৌলিক বিষয় রয়েছে, যেগুলি হচ্ছে মূল অদৃশ্যের বিষয়, গায়বের বিষয়, এই সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই 5টি কথা সূরা লোকমানের এই আয়াতে বর্ণনা করা হয়েছে। প্রথম হচ্ছে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহর কাছে কিয়ামতের চূড়ান্ত জ্ঞান রয়েছে, চূড়ান্ত ফয়সালা, যে কখন কিয়ামত হবে, কোন সালে, কেউ জানে? কোন নবী রসুল বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, ইশারা ইঙ্গিত করেছেন, লক্ষণ বলেছেন যে কিয়ামতের আগে এই বড় লক্ষণ হবে, তো ছোট লক্ষণ হবে, এগুলো বলেছেন। হ্যাঁ, মাঝারি লক্ষণ হবে, কেউ 2 ভাগ করেছে, কেউ 3 ভাগ, ঠিক আছে। কিন্তু কোন নবী রসুল কিন্তু নিজ নিজ উম্মতকে কেউ বলেননি যে এত বছর হচ্ছে পৃথিবীর বয়স, তারপর শেষ হয়ে যাবে। কেউ যদি বলে, এগুলো তাদের অনুমান ভিত্তিক কথা, আর অনুমান করে কথা বলা ইসলামে নিষেধ রয়েছে, নিন্দা করা হয়েছে। যার অনুমান ভিত্তিক কথা বলে, আইডিয়াতে, আন্দাজে কথা ছুঁড়ে দেওয়া, এগুলি জ্ঞানী মানুষের পরিচয় নয়। তারা যদি তার বাস্তবতা না হয়, অবাস্তব হয়ে যায়, তখন তারা সমাজে লাঞ্ছিত হয়, মান সম্মান চলে যায়। যেমন হচ্ছে এক শ্রেণীর বেদাতি মৌলভী হুজুররা কিয়ামতের আর ইমাম মেহেদির আর অমুক আর তমুকের আর এসবের ভবিষ্যৎবাণী করে দিল, আর তারপরে তাদের কথা মতো হইল না, তখন তারা সমাজে কি, তাদের মর্যাদা বেড়েছে না ছোট হয়েছে? লাঞ্ছিত হয়েছে, লাঞ্ছিত তারা। কিন্তু নির্বোধ যদি হয়, না বুঝে, সেটা তার বিষয়। আর সমাজও যদি নির্বোধ হয়, হ্যাঁ, সমাজের এইসব বেদাতি মোল্লাও যেমন নির্বোধ, আর তাদের সমাজের লোকেরাও যদি নির্বোধ হয়, আর যাদের জ্ঞান বুদ্ধি নাই, তো সেটা ভিন্ন বিষয়। তো আল্লাহ বলছেন যে কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে, 1। 2 নম্বর ইউনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টি হবে। আরে বৃষ্টি আকাশে মেঘ দেখছে 2 দিন 3 দিন 4 দিন আগে থেকে বলে দিচ্ছে, কিন্তু বলুক তো যে 2024 সালে কোন কোন দিনে কখন কোন এলাকায় বৃষ্টি হবে, কোন শক্তি বলতে পারবে? অসম্ভব। তাহলে 2 দিন একদিকে যে আবহাওয়া দফতর বলছে, সেটা তারা দেখতে পাচ্ছে, তারা সেটা গায়েব থাকে না। আমি এই চোখে দেখি না, কিন্তু তারা যন্ত্র দিয়ে দেখছে। তাদের যে সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্ট নিয়ে লেখাপড়া হয়, সেটা দিয়ে তারা জানতে পারছে। তাহলে সেটা তখন আর তাদের কাছে অদৃশ্য থাকে না, দৃশ্য হয়ে যায়, তারা দেখে বলছে। আর কি ওয়ায়ালামু মা ফিল আরহাম, আর মাতৃগর্ভে কি আছে 3 নম্বর, সেটাও একমাত্র কে জানেন? আল্লাহ, কেউ জানে না। আজকাল তো আল্ট্রাসাউন্ড করে বলে দিচ্ছে, সেটা দেখে বলছে না দেখে বলছে? দেখে বলছে। আবার কম্পিউটার চালু করতে পারবে না, আর তোমাকে এই আল্ট্রাসাউন্ড মেশিনও দেওয়া হবে না, এমনি বলো ডাক্তার সাহেব কী করতে লেখাপড়া করেছো, ঘাস খেয়ে লেখাপড়া করেছো, পারবে? তারপর দেখে বলছে কম্পিউটারে, এই যে দেখেন, এই যে টুইন্স আছে, কিন্তু বলছে না এই বাচ্চাটা উল্টো হয়ে আছে, তুই আছে, দেখে বলছে। তো অনেক আল্ট্রাসাউন্ড করেছেন, যদি ডাক্তারের সাথে মোটামুটি খাতিরে থাকে তো সব দেখায়, কিন্তু দেখায়। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আর কোনো ব্যক্তি জানে না আগামীকালকে কী করবে। আগামীকালকে তার নাম সুস্থ না অসুস্থ, তার নাম মৃত না জীবিত,
হ্যাঁ, আগামীকালকে আপনার চাকরি থাকবে না চলে যাবে? হ্যাঁ, আপনার রুজি সৌদি আরবে আছে না নেই? কেউ জানেন? কেউ জানেন? কেউ জানেন? মাজা থাকছে বাগাদান, কালকে কি করবেন, কালকে কি খাবেন? হ্যাঁ, প্ল্যান আছে, প্ল্যান পুরা হইতে পারে না হইতে পারে, হ্যাঁ না হইতে পারে। জি, বুঝতে পারছেন ভালো করে। কেউ জানে না যে কালকে কি করবে। আমরা কি জানতাম হ্যাঁ যে মাদ্রাসা পড়ে এতদূর পৌঁছিব, প্রথম এতটা পড়বো, তারপর এতটা পড়বো, তারপর তখন মদিনা আসবো, মদিনা থেকে আবার রুজি হ্যাঁ কোথায় আসবে, যেগুলো এখন পর্যন্ত হয়েছে জানা? ওটি জানা নেই, কিছুই জানা নেই। যেমন অতীতের এগুলো জানছি যে অকল্পনীয়, জানাই ছিল না। কোনো দিন সৌদি আরবে থেকেছি, সৌদি আরব বিভিন্ন শহরে গেছি, জীবনও কোনোদিন কল্পনা করি যে দাম্মামে আমার রুজি হবার এত লং টাইম রুজি হবে। আমি নিজের কথা বলছি, 4 বছর মদিনায় থেকেছি, মক্কা গেছি, জেদ্দা গেছি, রিয়াজ পর্যন্ত এসেছি, কাসিম গেছি ছাত্র জীবনে। কিন্তু যদি জানতাম যে এমন একটা সময় ভাবে যেখানে আমার দীর্ঘ 25-26 বছর এখন পর্যন্ত পার হয়ে গেল, আল্লাহ বাকিটা আল্লাহ জানেন, হ্যাঁ মানে সবই আল্লাহ জানেন, কিন্তু এখন পর্যন্ত এটা জেনে নিয়েছি যে হ্যাঁ 25 বছর গেল, কিন্তু বাকি কতটা সময় আছে এইটাই, কিন্তু বাকিটা আল্লাহ জানেন। মানে এই নয় যে সবটা আমি জানি বাকিটা আল্লাহ, এইটাও এই উদ্দেশ্য নয় কিন্তু। কারণ এটা নিয়ে আবার আজকাল সোশ্যাল মিডিয়াতে কিছু খুব ভাইরাল হয়েছে, এটা বলা যাবে না, এটা কোন ক্ষেত্রে বলা যাবে না, কোন ক্ষেত্রে বলা যাবে, আপনার বাকভঙ্গি, আপনি উদ্দেশ্য কি উদ্দেশ্যে বলছেন এটা বিষয়। আমি এটা করলাম, বাকি আল্লাহ মালিক, এটা বলা আপত্তিকর এবং অবশ্যই বলা। এটা যদিও একজন মুসলিমের উদ্দেশ্য এটা থাকে না যে আমি যেটা করলাম নিজ ক্ষমতায়, সেইটাও আল্লাহর তৌফিক, কিন্তু আমার কর্ম এরকম না বলে, বাকি না বলে আমার কর্ম আমি করলাম, আর আল্লাহর সব কিছুর মালিক, বাকি শব্দটি না বলে আপনি সতর্কতা অবলম্বন করবেন। জি, তো কি বলছিলাম, কোনো কল্পনা থাকলে অবশ্যই একবার ভিজিট করে যেতাম, জীবনে আসেনি এদিকে। জি হ্যাঁ, এছাড়া তারপরে 2-3 বছর থাকলাম আল কাসিমে, সেখান থেকে আল জৌফ গেছি, সাকাকা গেছি, আর গেছি, বক্তব্য করেছি, হাইল গেছি, কিন্তু কোনোদিন যেহেতু কল্পনাতে ছিল না দাম্মাম আসেনি। অথচ সৌদি আরবের 3য় সবচেয়ে বড় সিটি শহর হচ্ছে দাম্মাম। জি হ্যাঁ, ছোটো ছোটো শহরে গেছি। তো কেউ আগামীর জন্য কি হবে না হবে, আচ্ছা যদি জানতেন যে আমার ছেলে, অনেকের ছেলে মেয়ে বাপ মাকে হত্যা করছে, আল্লাহ হেফাজত করুন আপনাদের, প্রতিটি মুসলিম আল্লাহ হেফাজত করুন, বাপ মাকে মারধর করছে, বাপ মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, করছে না করছে না, যদি জানতেন তো ওই বাচ্চাটাকে বেঁচে থাকতে দিতেন? হ্যাঁ, মোটেই দিতেন না। আমি তার হাতে খুন হবো, সেই জন্য তাকে আবার এত কষ্ট করে মানুষ করবো, সে আমাকে আমার বাড়ি থেকে বের করে দিবে, আমার জমি জায়গা থেকে বঞ্চিত করে দিবে। চিন্তা করুন। খাজির আলাইহিস সালাম জানতেন, সেই জন্য কি করলেন, ওই যে অদৃশ্য সম্পর্কে আল্লাহ বিশেষ বিশেষ কিছু জ্ঞান, সব জ্ঞান নয়, কিছু জ্ঞান দিয়ে খাজিরকে, যেই জ্ঞানটি তাকে দিয়েছিলেন কিন্তু মুসা আলাইহিস সালামকে দিন। এই যে মুসা আলাইহিস সালাম আপত্তি করলেন, এইটাই আবার এত বড় অন্যায় কেন করলেন, একটা নাবালক শিশু মাসুম বাচ্চাকে খুন করে দিলেন আপনি, এটা তো মেনে নেওয়া যায় না। কেন খুন করলাম, এই যে বললাম, এই জন্য এটা দিয়ে বহু শিক্ষণীয় বিষয় আল্লাহ শেখাতে চেয়েছেন। তার একটি হচ্ছে যে অদৃশ্যের জগতে, চোখের আড়ালে আল্লাহর যে ফয়সালাতে এমন কিছু হচ্ছে, ঘটছে আমাদের জীবনে, যেগুলি যখন ঘটছে তখন আমাদের যেন খুব কষ্ট করে, আমাদেরকে মোটেই ভালো লাগে না, বরং আমার আপনার জন্য অনেক বড় মুসিবত। কিন্তু যদি এর রহস্য কেন ঘটলো, এতে আমার যে ফায়দা রয়েছে, এটা যদি জেনে নিতে পারতাম আগেই, তাহলে তো আমরা রহস্য উদ্ঘাটন করে নিতাম। হ্যাঁ জি, আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। 5 নম্বর, অমাতাদিন অফসান ভাইয়ারদিন, কোনো ব্যক্তি জানেন না যে কোথায় মারা যাবে। আপনারা কেউ জানেন কোথায় মারা যাবে? কেউ জানেন? অনেকে আছেন, বড় বড় 2-1টা আলেমের কথা বলছি, বিশেষ করে সুফি বিদাতি আলেমদের তো ঘটনা এরকম মেলা আছে, যারা মক্কার চাইতে মদিনাকে বেশি পছন্দ করে। হ্যাঁ, মদিনার সাথে, মদিনার আদর্শের সাথে মহব্বত নেই, কিন্তু মানে মদিনার ইসলাম নেবে না, তৌহিদ সুন্নত নেবে না, মদিনার নামাজ নেবে না, মদিনার ইবাদত বন্দেগী নেবে না, মদিনার শিরক নেই, বিদআত নেই, কবর নেই, মাজার নেই, পাকা নেই, কিছু নেই, এগুলো নেবে না। কি নেবে? মদিনা শরীফের শুধু তাবাররুক নেবে, তাবাররুক নেবে। তো মদিনার তাবাররুকের জন্য মদিনায় মরার জন্য 10 বছর থেকেছে,
এমন কিছু বিদাতি আলেমদেরকে জানিয়ে বড় বড় তাদের আলেম শেষখানে চিকিৎসার জন্য দেখছে যে এখানকার চাইতে ভালো চিকিৎসা হবে, চিকিৎসার জন্য অন্য কোনো দেশে গেছে, সেখানে গিয়ে মারা গেছে। যার ফেলার মদিনায় দাফন নসিব হয়নি। কিন্তু যদি মদিনায় কারো দাফন, মক্কায় কারো দাফন নসিব থাকে, সারা জীবন দাম্মাম থাকলেন, সারা জীবন আপনি বাংলাদেশে থাকলেন, হঠাৎ করে উমরায় আসলেন, সব মারা গেলেন, হতে পারে না? কেউ জানে না কোথায় মরবেন, কখন মরবেন, কারও জানে না। শুধু কোথায় নয়, কখন মরবেন, কি অবস্থায় মরবেন, ভালো অবস্থায় না মন্দ অবস্থায়, তারপরে আপনার সাথে আপনার আত্মীয় স্বজন থাকবে না থাকবে না, কেউ জানে না। আমার খুব প্রিয়জন এবং বড় আলেম ছিলেন, সারা জীবন পরিবার ছেড়ে বাইরে যাননি, সবসময় পরিবার কাছে থেকেছেন। কিন্তু শেষখানে অসুস্থ হয়ে পরিবার ছাড়া একাই চিকিৎসার জন্য যেতে হলো। সেখানে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। তখন নিজের ছেলে, একজন ছেলে ছাড়া বা দুজন ছেলে ছাড়া, আর একজন ছাড়া, আত্মীয় ছাড়া আর কেউ নেই। সেখান থেকে তাকে নিয়ে আসতে হবে। সারা জীবন স্ত্রীর সাথে থেকেছ, একাধিক স্ত্রীর সাথে থেকেছ, কিন্তু স্ত্রীর সামনে মত হবে সেটা নসিব হয়নি। আল্লাহর ফয়সালা, আমরা কোনো কিছুই ক্ষমতা রাখি না। আল্লাহু আকবার। তো এই ছিল মরণ সম্পর্কে কিছু কথা। যখন মরণ সুনিশ্চিত, সুতরাং প্রত্যেক মুসলিমের জন্য উচিত জানা যেহেতু নেই কখন মরণ হবে। আজকে মরণ হতে পারে না, আল্লাহু আকবার, যে কোনো সময় হতে পারে। সুতরাং একটি করণীয় প্রথম বলি, সেটি হচ্ছে যে আপনি সবসময় ওসিয়ত লিখে রাখবেন। আমরা এই শরীয়তের বিধানের ওপর আমল অধিকাংশ লোকই করি না। আল্লাহ যেন করার তৌফিক দান করেন। বিশেষ করে যদি কারোর সাথে লেনদেন থাকে। ওসিয়ত হচ্ছে দুই রকম। ওসিয়ত কাকে বলা হয়? প্রথম ওসিয়তের সংজ্ঞা, যে বলবেন হাত তুলেন, এলোমেলো ভাবে না। ওসিয়ত কাকে বলে? বাপ বা মা বা আমি, আপনি ওসিয়ত করছি, হ্যাঁ, কাউকে, ছাত্রদেরকে অথবা ছেলে মেয়েকে অথবা স্ত্রীকে। ওসিয়ত মানে কি? একজন হাত তুলবেন না, হ্যাঁ না, হ্যাঁ একজন বললাম, যেহেতু বলবেন হাত তুলবেন, হাত তুলে কথা বলতে হবে, হ্যাঁ, আগাম কিছু জানিয়ে রাখুন, হ্যাঁ। আর কেউ? একটি শব্দ হচ্ছে ওসিয়ত, আরেকটি হচ্ছে নসিহত। বাংলায় দুটো ব্যবহার হয়। নসিহত মানে উপদেশ, নাসিহা থেকে, নাসিহাতুন, এটাকে আমরা কি বলি? নসিহত করা, জি, নসিহত। আবার আঞ্চলিক ভাষা অনেক যায় নসিহত করে দেয়, কিন্তু নসিহত, নাসিহা। তো নসিহত মানে তো উপদেশ, কিন্তু ওসিয়ত মানে কি? শাব্দিক অর্থ কি ওসিয়ত? বা শাব্দিক অর্থ না, আপনি সংজ্ঞায় বলেন ওসিয়ত কাকে বলেন? নির্দেশনা। মৃত্যুর পরে, হ্যাঁ, সে নিজের জন্য করণীয় কিছু নির্দেশনা দিয়ে গেল। মৃত্যুর সাথে সম্পৃক্ত। ওসিয়তের সম্পর্ক হচ্ছে মৃত্যুর সাথে। ওসিয়তের সম্পর্ক এই নয় যে আপনি ছেলে মেয়েকে বা পরিবারকে বললেন যে যাও অমুক জায়গায় যাও, তোমার ওখানে যাও, ওখান থেকে ঘুরে এসো, এটা ওসিয়ত না। এটা হচ্ছে কি? নির্দেশ। এটা হচ্ছে নির্দেশ। কিন্তু ওসিয়তের সম্পর্ক হচ্ছে মৃত্যুর পরের সময়ের জন্য, পরের সময়ের সাথে। সেটা কিভাবে? যে আমি মারা যাওয়ার পরে এই কাজগুলি করবে, আমি মারা যাওয়ার পরে এই কাজগুলি করবে আর এগুলি করবে না। সেটা দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে আল্লাহর হকের ক্ষেত্রে বা দ্বীনের ক্ষেত্রে ধর্মীয় ওসিয়ত, দ্বীনি ওসিয়ত। দেখো, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু স্ত্রী ছেলে মেয়েকে বলছেন যে তোমরা তৌহিদ সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে, শিরক বেদাত থেকে বেঁচে থাকবে, 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, আর মানুষের সাথে উত্তম আচরণ করবে, আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করবে, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, আল্লাহকে ভয় করে চলবে, কোনো হারাম রিজিক গ্রহণ করবে না। এগুলো হচ্ছে ধর্মীয় ওসিয়ত, ওসিয়া দ্বীনিয়া। এগুলো হচ্ছে ধর্মীয় ওসিয়ত। এই ধর্মীয় ওসিয়ত গিয়ে নসিহতের সাথে মিলে যায়, মানে নসিহত মানে উপদেশ, আর এগুলো হচ্ছে উপদেশ। আর আরেক ধরনের ওসিয়ত হচ্ছে, সেগুলো ধর্মীয় না, পার্থিব ওসিয়ত। পার্থিব
ওসিয়ত মৃত্যুর সাথে সম্পর্ক বা মৃত্যুর পরের জীবনের সাথে সম্পর্ক, কিন্তু সেগুলির সম্পর্ক হচ্ছে পার্থিব বিষয়াদির সাথে। যেমন দেখো, আমি অমুকের কাছে এত টাকা পাবো, অমুকের কাছে এত টাকা পাবো, অমুকের কাছে এই পাবো, অমুকের কাছে এই পাবো। সুতরাং সেগুলি তোমরা মনে রেখো অথবা লিখে রেখো। নিজেই লিখে দিলেন সবচাইতে ভালো, নিজেই লিখে বালিশের তলে রেখে দিলেন, হাদিস আছে, বিছানায় রেখে দিলেন, হ্যাঁ, আপনার ডায়েরিতে রেখে দিলেন, লিখে রেখে দিলেন যে আমি এই সবের কাছে পাবো, পাওনা আছে, আর আমার কাছে পাবে অমুক অমুক অমুক, আমার কাছে পাবে, কি আমার কাছে পাবে, এই যে লেনদেন রয়েছে এগুলি সম্পর্কে লিখে রাখা নিজেই সবচেয়ে ভালো। কারণ মৌখিক ওসিয়তের কোনো প্রমাণ থাকছে না। মৌখিক ওসিয়তে 9-6 হতে পারে, বলেছে 1000 রিয়াল, আপনি 1000 টাকা ধরলেন, গোলমাল হইতে পারে না? গোলমাল হইতে পারে। সুতরাং লিখিত ওসিয়ত থাকবেই। এই মর্মে বুখারী মুসলিম হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহাক্কু ইমরিন মুসলিমিন লাহু শাইয়ুন ইউসি ফিহি ইয়াবিতু লাইলাতাইন। কোন মুসলিমের এই অধিকার নেই, মানে এটা উচিত নয়। কথাটা কত শক্ত করে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এর গুরুত্ব কিন্তু আমরা কেউ দিই না। হাজার একজন মুসলিমও দেয় না, যারা দিনদার তারাও কিন্তু আমরা এগুলো করি না। মাহাক্কু ইমরিন মুসলিমিন লাহু শাইয়ুন ইউসি ফিহি, কোন মুসলিমের এই অধিকার নামে তার জন্য উচিত নয় যে তার কোনো ধন সম্পদ আছে নিজের অথবা কারো সাথে লেনদেন আছে, এর সাথে শুধু লেনদেন না, আপনি চাইছেন কাউকে কিছু দিয়ে যেতে হবে। মসজিদে আমি কিছু দান করতে চাই, আমার জমি জায়গা, মাদ্রাসায় আমি কিছু দিতে চাই, অথবা আমার নিকট আত্মীয় কেউ বঞ্চিত হয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে বঞ্চিত হয়ে যাচ্ছে, কিন্তু তারা অসহায়, তাদেরকে আমি জমি জায়গা দিয়ে দিতে চাই। ধরেন অনেকের এরকম হয় যে বেঁচে আছেন মুরব্বী, আর তার 2 ছেলে ছিল, আর 2 ছেলের ছেলে মেয়ে আছে, এক ছেলে হঠাৎ করে মারা গেল, বাপ বেঁচে থাকতে ছেলে মারা গেল। কারণ যে এর যে নাতি, এই পোতা পতিনগুলো আছে, নাতিনগুলো আছে ছেলের ঘরের, এরা তো বঞ্চিত হয়ে যাবে। কারণ নিজের ছেলে থাকতে পোতারা, পতিনরা, নাতিরা ওরা পাবে না। তাহলে এখানে যে বঞ্চিত হয়ে যাচ্ছে, সেখানে অনেকে ইসলাম না বোঝার কারণে বলে থাকে যে এখানে তো জুলুম হয়ে গেল। জুলুম হয়নি, ইসলাম বিচার করেছে যে কাছের মানুষ থাকতে দূরের পাবেন না, এ হচ্ছে এইখানে আছে, এইখানে আছে, এটা হচ্ছে ছেলে, আপন ছেলে, এটা ছেলের ছেলে। এই ক্ষেত্রে উচিত হবে দাদার জন্য কি করা, ওসিয়ত করা। অনেকে এটাকে ওসিয়তে ওয়াজিব বলেছে, ওয়াজিব, যাতে করে এরা একেবারে নিঃস্ব না হয়ে যায়। কিছু ওসিয়ত করে সেটা 1/3 বেশি যেন না, 3 ভাগের 1 ভাগ, সমস্ত ধন সম্পদ যা আছে বাবার নামে মায়ের নামে, সেখান থেকে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত ওসিয়ত করতে পারবে। তো এই ওসিয়ত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 রাত পার হয়ে যাবে আর ওসিয়ত করবে না, এমনটা কোনো মুসলিমের জন্য উচিত নয়। ইল্লা ওসিয়াতু মাকতুবান ইনদাহু, তার ওসিয়ত যেন তার কাছে লেখা থাকে। লিখে রাখেন যে আমি ওসিয়ত করছি। তারপরে যেসব এলাকায় শিরক বিদআত আছে, ওসিয়ত করছি আমার জানাজা যেন অমুক পড়ায়, বেদাতি মোল্লা না পড়ায়, আমার জানাজাতে কবরের ওপর যেন এই রকমের ফুল আর চাদর অথবা এই যে খেজুরের ডাল পোতা, এইসব বেদাতি কাজ না হয়, ওসিয়ত করে যেতে হবে। ওসিয়ত জরুরি। যে এলাকাতে শিরক বিদআত আছে, বিদআত সম্পর্কে সতর্ক ওসিয়ত করা জরুরি। যদি ওসিয়ত না করে থাকেন অথচ জানছেন আমার ভক্তরা আমার কবরের ওপর ডাল পুঁতবে খেজুরের অথবা সেখানে ফুল দেবে, তাহলে সেই ব্যক্তির ওপর আযাব হবে। আযাব ভালো করে শুনে রাখেন, বিষয়টি এত সহজ বিষয় নয়। আপনার সমাজে বেদাত চলছে, আমার পরে আমার জন্য কোনো রকমের, আমার মরার পরে কোনো ভোজ করবে না। সমাজে ভোজ যেহেতু প্রচলিত বেদাতি সমাজে, কোরআন খানি করবেন না, এইসব বেদাতি তরিকে আমাকে বক্সাবার চেষ্টা করবে না, এসব করবে না, বলে যেতে হবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে। জি, মরণ সম্পর্কে অনেক আয়াত রয়েছে। একটি আয়াত বলতে গিয়ে যথেষ্ট সময় হয়ে গেল। সূরা মুমিনুনের আয়াত নম্বর 99, 100, এই 2টো আয়াতে আল্লাহ বলছেন মানুষের যখন মরণের সময় আসে, অধিকাংশ মানুষ যেহেতু ত্রুটিপূর্ণ, ত্রুটিযুক্ত, গুনাহগার, আর গুনাহগারের যখন হঠাৎ করে মত আসলে তো কল্পনা করতে পারেন যে এত তাড়াতাড়ি মত চলে আসবে। আল্লাহ, আমি তো ফরজ নামাজটাই ঠিক করিনি, এখন রমজান মাসের এখন রোজাই ঠিক হয়নি আমার, হ্যাঁ, যাকাত ঠিক করে আমি দিইনি,
10 বছর হয়ে গেল সৌদি আরবে, কত টাকা পয়সায় বাড়ি পাঠালাম, দেশে পাঠালাম, আর কত কি করলাম, ফরজ হজটাই আদায় করিনি। বদনসিব অনেক আছে, 20 বছর আছে হজ করেনি এখনো। 20 বছর আগে 1,500 টাকা হজ করতে পারতো, এখন 15,000 ছাড়া হজ হয় না। কত হতভাগা, দিনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত, দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত, হজ করেনি। ও কল্পনা করতে পারে যে আমি মরে যাব হজ করার আগে এরকম করে লেট করলে। সুবহানাল্লাহ। সুতরাং যখন মরণের মুহূর্ত ঘনিয়ে আসবে আর ফেরেশতারাকে দেখবে, বিভিন্ন গুনাহ করেছে, গুনাহে জড়িয়ে রয়েছে, ফরজ ওয়াজিব ত্যাগ করেছে, হারাম নাজায়েজে লিপ্ত থেকেছে, হাত্তা ইযা জা আহাদাহুমুল মউত, সে কাফের হোক অমুসলিম, যেমন অমুসলিম এই আকাঙ্ক্ষা করে, ঠিক তেমনি মুসলিম সমাজে যারা পাপিষ্ট গুনাহগার, কাবিরা গুনাহে জড়িয়ে রয়েছে, ফরজ ওয়াজিব ত্যাগকারী, তারাও এই আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করে আর দরখাস্ত করে। হাত্তা ইযা জা আহাদাহুমুল মউত, যখন মরণের সময় ঘনিয়ে চলে আসে আর মুমূর্ষ অবস্থায় যখন আযাবের ফেরেশতাদেরকে দেখতে পায়, কালা, তখন বলে রব্বির জিউন, হে আল্লাহ ফিরিয়ে দাও, ওকে ফিরিয়ে দাও আল্লাহ, নিও না, এখন নিও না, একটু সময় দাও। আল্লাহু আকবার। লাআল্লি, কেন কেন? এই দুনিয়ার অনেক পাওনা আছে, সেগুলি উঠিয়ে নিয়ে আসবো, বা ছেলে মেয়েকে বলবো টাকা পয়সা কার কাছে কি পাবো না বলা হয়নি, হ্যাঁ আমার কাছে অমুক পাবে তুমুক, এইসব করবো, দুনিয়াদারি নয়, ব্যবসা বাণিজ্য ওই সব কিচ্ছু না, একটু সামটে আসি, গুছিয়ে আসি, ব্যবসা বাণিজ্য একটু প্রস্তুতি নিয়ে আর একটু বাড়ি চলে যায়, এখন প্রবাসে একাই আছি, নিঃসঙ্গ হয়ে আছি, এইসব কথা বলবেন না। লাআল্লি আমালু সলিহা, আমি কিছু ভালো আমল করবো, আল্লাহ এতদিন করিনি, হতভাগা আমি আমল করিনি। লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু, যা কিছু আমার পরিত্যক্ত ধন আছে সেগুলি দিয়ে আমি কিছু নেক কাজ করবো, মাদ্রাসা করবো, মসজিদ করবো, দান খাইরু সব দান করে দেবো। আল্লাহ এই ছেলে মেয়ে আমার কোনো কাজে আসলো না, আযাবের সম্মুখীন যখন হয়েছে, আযাবের ফেরেশতাকে যখন দেখেছে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা শাসা নিয়ে দেবো, কাল্লা, কখনো না, কোশ্চিন কালেও না, কোশ্চিন কালেও না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আর এটা বলার কথা বললে তোমার কথা এই সব কথা শোনা হবে না, হ্যাঁ তুমি বলতেই থাকো, বলতে থাকো। যার কথাকে মানা হয় না, গ্রহণ করা হয় না, তাকে এভাবে বললা, হ্যাঁ তো খুব বলতে থাকো, তোমার কথার কোনো মূল্য নেই এখানে। অমি ওয়ারাহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আর তার পেছনে একটি বিশাল প্রাচীর সৃষ্টি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে কিয়ামত পর্যন্ত, হ্যাঁ মরণের পরে আর কখনো ফিরে আসবে না। এই আকাঙ্ক্ষা যেমন করতে থাকে, মুমূর্ষ অবস্থায় যখন আযাবের ফেরেশতাকে দেখে নেয়, এটা একটি সময়, 3টি সময় করবে এটা। আর একটি সময় যখন কবরে রাখা হয় আর শাস্তি শুরু হয়, তখন বলে রব্বের জন্য আল্লাহ ফিরিয়ে দাও। আর একটি সময় হাসরে যখন হাজির হবে আর আযাবের সম্মুখীন হবে, দেখছে যে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, তখন আল্লাহকে বলবে রব্বের জন্য আল্লাহ ফিরিয়ে দাও। কাফের, জালেম, পাপিষ্ট, সুদখোর, বেঈমান আর ফরজ সালাত ত্যাগকারী যত রয়েছে, হারাম জীবনযাপন যারা করে, আল্লাহর সাথে সম্পর্কহীন হয়ে যারা জীবনযাপন করে, তাদের এই দশা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দুটিতে তুলে ধরেছেন। সূরা মুনাফিক আয়াত নম্বর 9 থেকে 11, এই 3টি আয়াত আল্লাহ রাব্বুল এই বিষয়গুলি অন্য ভাষায় তুলে ধরেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমাদেরকে তোমাদের ধন সম্পদ, তোমাদের ছেলে মেয়েকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বিদেশে পাঠাবো, আর অনেক টাকা পয়সা তার আয় উপার্জন করবে, অনেক বড় করবো তাদেরকে দেশের নেতা মাথা বানাবো, এইসব স্বপ্ন আর ধন সম্পদ, আমি কোটিপতি হব, এই করব সেই করব, এগুলি যেন তোমাদেরকে আল্লাহর জিকির আজকার, ফরজ জিকির আজকার থেকে, ইবাদত বন্দেগী থেকে উদাসীন গাফিল না করে দেয়। ওমাইয়া ফাল জালিকা, যদি এটা কেউ করো বা করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, কেউ যদি এমনটা করে তাহলে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। নিজের ক্ষতি করলেন আপনি আপনার পায়ে কোড়াল মারলেন, আপনি নিজেকে সর্বনাশ করলেন। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মউত, তোমাদের কাছে মরণ আসার আগে যা আছে খরচ করো। খরচ মানে সব খরচ করতে বলেননি, শতকরা মাত্র কয় টাকা? 2.5 টাকা, 40 টাকা 1 টাকা, 39টা আপনার, 40 টাকার মধ্যে 1 টাকা শুধু দেন, ব্যাস আযাব থেকে বেঁচে গেলেন আপনি। বাকি সাদাকা নফল, এটা হচ্ছে ফরজ খরচ। আর একটি ফরজ খরচ আছে, সেটা হচ্ছে যাদের ব্যয় বহন ভরণ পোষণ আপনার ফরজ, তাদের খরচ খরচা দেওয়া। বাপ মা যদি তাদের নিজের ধন সম্পদ না থাকে, আর স্ত্রী ছেলে মেয়ের ধন সম্পদ থাকে, ছেলে মেয়ে নেওয়া, তাও খরচ করতে হবে।
যতক্ষণ পর্যন্ত ছেলেরা নাবালক হয়ে আছে, এখন কাজ করার যোগ্যতা লাভ করেনি। আর স্ত্রী সারা জীবন, স্ত্রী যদি কোটিপতি হয়, স্ত্রী বাবার বাড়িতে কোটি কোটি টাকা পেয়েছে, হ্যাঁ, বিশাল বিশাল তার বিল্ডিং আছে, লক্ষ লক্ষ টাকা মাসে তার ভাড়া আসছে, তারপরেও ভরণ পোষণ আপনার ফরজ, নাফাকা ওয়াজিব, আনফিকু, খরচ করো, মনে দায়িত্ব পালন করতে হবে, ফরজ দায়িত্ব পালন করতে হবে। মেয়েরা যতক্ষণ পর্যন্ত বিয়ে দিয়ে এসে জামাইয়ের বাড়ি পাঠাইতে পারো নি, স্বামীর বাড়ি যায়নি, ততক্ষণ পর্যন্ত তোমার ফরজ হয়ে গেছে, যতই বয়স হয়ে যাক না কেন। জি, অবহেলা করলে হবে না। এটা হচ্ছে নাফাকাতুন ওয়াজিবা, ফরজ খরচ করা। তার ফরজ খরচ করা, এই দুটো ভালো করে মনে রাখেন। একটি হচ্ছে আল্লাহর হকের ক্ষেত্রে গরিব মিসকিনদের জন্য যাকাত, আর একটি হচ্ছে আপনার উপর যাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে। তারপরে বাকিটা নফল সাদাকা, দান খায়, যত করবেন তত ভালো, কিন্তু না করলে আসামের কাঠগড়ায় ফাঁসবেন না, আর জাহান্নামে যেতে হবে না। মরণ আসার আগে তোমরা খরচ করো, আল্লাহ বলছেন। হ্যাঁ, কারণ মরণ আসলে কি হবে? ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি একটু সময় দিতে, বেশি সময় না আল্লাহ, একটু সময় দাও আল্লাহ, এক্ষুনি মরণটা দিও না আল্লাহ, একটু সময় দাও, আজালিন করিব, সামান্য কিছু সময় দাও আল্লাহ। ফাসাদ্দাকা, সব দান খেরাত করে দেবো, কিছু রাখবো না, সব দান খেরাত করে দেবো। ওয়াকুম মিনাস সালিহিন, ভালো মানুষ হয়ে চলে আসবো, নামাজ ধরে নেবো, আর আমি সমস্ত হারাম কাজ ছেড়ে দেবো, পাপ ছেড়ে দেবো, হালাল রুজি করবো। আল্লাহু আকবার, চিন্তা করুন তো, মরণ থেকে পালিয়ে কোনো মানুষ বাঁচতে পেরেছে? মরণ থেকে ব্যতিক্রম কোনো নবী রসুলকে করেছেন? আল্লাহ যদি কাউকে মরণের ঊর্ধ্বে রাখতেন, হ্যাঁ, আমরা বলি প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম রয়েছে, বুঝেন তো ভাষা, সব কিছুতে কী রয়েছে, যত কায়দা কানুন নীতিমালা সবগুলিতে এক্সেপশনাল, এটি হচ্ছে এক্সেপশনাল বিষয়। হ্যাঁ হ্যাঁ, এটি হচ্ছে আপনার ব্যতিক্রম, হতে পারে না, পারে না, ব্যতিক্রম। কিন্তু মরণের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই, কোনো ব্যতিক্রম নেই। যদি ব্যতিক্রম থাকতো যে কিছু মানুষ আছে যারা মরবে না, তাহলে আম্বিয়া রসুলগণ হইতেন, আম্বিয়া রসুলগণ হইতেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়েননি, মরতে হবে, দুনিয়ায় এসেছেন, যেতে হবে, সুতরাং তার জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ বলছেন সূরা জুমার আয়াত নম্বর 8, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, সেই মরণ, যে মরণ থেকে তোমরা পালায়ন করছো। কে মরতে চাইছেন? মরবেন ইচ্ছা করে, একমাত্র আত্মহত্যায় যে আগ্রহী, আর বাঁচতে চায় না, দুনিয়া এত অশান্তি হয়েছে তার জন্য, বা এত ভয় পাচ্ছে, অনেকে ঋণের বোঝা হয়ে গেছে, আর যেখানে সেখানে লাত জুতা খেতে হচ্ছে, ঋণ পরিশোধ করতে পারছে না, তখন আত্মহত্যা। অথবা খেতে পারছে না, স্ত্রী খাওয়াইতে পারছে না, ছেলে মেয়েকে খাওয়াইতে পারছে না, অনাহারে আর থাকতে পারছে না, তখন আত্মহত্যা করছে। যেমন সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন কারণে, অথবা মানসিক অশান্তির কারণে। বাকি সমস্ত মানুষ, মুসলিম হোক আর কাফের হোক, সবাই বাঁচতে চায়, বাঁচতে চায়, মরণ যেন না আসে, মরণ যেন না আসে। অসুস্থ থাকলেও যদি বলেন তুমি এখনই মরতে চাও, খুব কমই লোক পাবেন যে মরতে চাই, মরতে চাই না। একমাত্র এমন অসুস্থতা যে আর বরদাস্ত হয় না, আর বরদাস্ত হয় না, তখন কিছু লোক বলে আল্লাহ যদি মরে যেতাম, তাই না? কিন্তু কোনো মানুষ মরতে চায় না। আল্লাহ বলছে তাফিরুনা মিনহু, তোমরা পালাবার চেষ্টা করছো আপ্রাণ, ফাইন্নাহু মুলাকিকুম, সেই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, তোমাদেরকে ধরে ফেলবে, তারপরে ছেড়ে দেওয়া হবে, মরে গেলে বাস মাটিতে মিশে গেলে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি দৃশ্য অদৃশ্যের মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল, তার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, যার কাছ থেকে এসেছো তার কাছে ফিরে যেতে হবে। ফায়ুনাব্বিউকুম, তারপর আল্লাহর কাছে ফিরে গিয়ে জান্নাতের মেহমান কি করে এসছেন তার উপর নির্ভরশীল। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, কি করে এসছো আমল, আল্লাহ সব বিশদভাবে জানিয়ে দেবেন, বিস্তারিত জানিয়ে দেবেন যে কি করেছো, অমুক দিনে অমুক মুহূর্তে অমুক সময় এই কাজ করেছেন। আজকাল কোম্পানিতে চাকরি করছেন, আর যে আপনি তাতে কি করেছেন, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হাজিরা দিচ্ছেন আর বেরোচ্ছেন, প্রতিটি সেকেন্ড হিসাব করে রাখছে না, রাখছে না। এই যন্ত্র, মানুষের তৈরি করা যন্ত্রে হিসাব করে রাখছে। সুপার মার্কেটে আর যে কোনো সাধারণ দোকানেও যাচ্ছেন, কোন সময় খরিদ করলেন, কি খরিদ করলেন, কত টাকার করলেন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ডে কিনেছেন, সব আসছে না, আসছে না? মানুষই যদি তাই তৈরি করতে পারে, তো রাব্বুল আলামিনের কাছে কোন, ব্যাস হয়ে যাও, সাথে সাথে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সজাগ হওয়ার তৌফিক দান করেন। মরণ সম্পর্কে আয়াত শোনালাম, আর ওসিয়ত সম্পর্কে একটি হাদিস শোনালাম, সামনে লম্বা আলোচনা আছে।
আর একটি হাদিস সহিহ বুখারী শোনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আখারদা রাসূলুল্লাহ বিমানকিবি, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রাখলেন, এখানে হাত রাখলেন, হাত রেখে বলছেন যে আব্দুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে শ্যালক জি, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, ওমরের ছেলে, বলছেন কোন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি দুনিয়ায় এমনভাবে দিনপাত করো, হ্যাঁ, যে যেন তুমি একজন আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, কেউ চেনে না তোমাকে, কেউ চেনে না। চিন্তা করুন তো, এমন জায়গায় যেখানে আপনাকে কেউ চেনেন না, কোনো ব্যক্তি আপনার একজনও পরিচিত নেই, সেখানে যাওয়ার পরে কেমন লাগবে আপনাকে? এইরকম পরিস্থিতির সম্মুখীন কেউ যদি হয়ে থাকেন, তাহলে আপনার একটা অনুভূতি আছে যে কেমন লাগতো সেখানে। আমরা খুব তাড়াতাড়ি যদি অপরিচিত মহলে পরিবেশেও চলে যাই, তো সেখানে যাওয়ার তাড়াতাড়ি একটা পরিচিতির চেষ্টা করি, মানুষের সাথে একটা খাতির জমাবার চেষ্টা করি, দেখি হ্যাঁ কারোর সাথে খাতির জমাইতে পারি কিনা, দেখি আমাদের দেশের মানুষ আছে কিনা, আমাদের ভাষাভাষী আছে কিনা, আর যদি না থাকে, সেটাও না থাকে, দেখি কোনো মুসলিমে যদি ইসলাম দরদ থাকে তো কোনো মুসলিম ভাইকে পাচ্ছি কিনা দেখি, তো আর সেটাও যদি না পাই তো ঠিক আছে, কাফেরদের মধ্যেই থাকছি, আল্লাহ না করে কোনো থাকতে হয়, কাফেরদের মাঝে আছি, আর কোনো আত্মীয় নাই, না আত্মীয় না কোনো মুসলিম, তো দেখি এর মধ্যেই কোনো ভালো মানুষ পাই কিনা, ভালো মানুষের একটু খাতির জমাই, কারণ এখানে আমাকে চলতে হবে, ফিরতে হবে, সুবহানাল্লাহ, না হলে তাড়াতাড়ি পালাবার চেষ্টা করছি এখান থেকে। কান্নাকা গরীব, আগন্তুক ব্যক্তি, পেট্রোল পাম্পে গিয়ে নামছেন, আপনি যাচ্ছেন এখান থেকে মক্কা মদিনা যাচ্ছেন, সেখানে আগন্তুক আপনি না, ওখানে আপনার থাকার জায়গা আছে, মানুষের খাবার দাবার ব্যবস্থা লাগে, থাকার জায়গা লাগে, লাগে না লাগে না? কোনো কিছু নেই সেখানে, আপনার কোনো কিছু নেই সেখানে, কাজকর্ম নেই, আর রোজগারের জন্য কাজকর্ম লাগে, কাজকর্ম আপনার দাম নামে, আর উমরা করতে যাচ্ছেন, যেটা আপনার লক্ষ্য উদ্দেশ্য, সেখানে উমরা করতে যাচ্ছেন বা হজে যাচ্ছেন, আর বাকি রাস্তাতে আপনার কী কাজ? কোনো কিছু নেই সেখানে, সেখানে গরিব আপনি। গরিব মানে বাংলা গরিব নয়, বাংলা গরিব মানে আমরা কি বলি, ফকির, অভাবী মানুষকে, দরিদ্রকে গরিব বলা হয়, আর আরবি গরিব মানে হচ্ছে আগন্তুক, অপরিচিত ব্যক্তি, কেউ চেনেন আপনাকে, কাউকে আপনিও চেনেন না। এইরকমভাবে দুনিয়ায় সময় কাটাও। দুনিয়াতে যারা গাড়ি বাড়ি নিয়ে মেতে উঠেছেন, পয়সা নিয়ে মেতে উঠেছেন, তারা কি দুনিয়াতে নিজেকে অপরিচিত মনে করছেন, আগন্তুক মনে করছেন? দুনিয়াকে কামড়ে ধরে আছেন, ছাড়তে চাইছেন না আপনি। জি, যে দুনিয়াকে কামড়ে ধরবে সে আখিরাত থেকে গাফিল অবশ্যই হবে, পরকালে তার জন্য ভয়াবহ পরিণাম রয়েছে। আর দুনিয়াকে যারা সফর মনে করবে, যে সফরে আছি আমি, তাড়াতাড়ি করে কাজ শেষ, তাড়াতাড়ি উঠে পড়বেন, কেটে পড়বেন, সেখান থেকে উঠে পড়বেন, না এখানে আর থাকবো না। আল্লাহু আকবার। আওয়াবের সাবিল, হয় আগন্তুক অপরিচিত ব্যক্তির মতো কোনো শহরে থাকলে, অথবা কোনো রাস্তাতে পথিক মোসাফির, তুমি যাচ্ছ কোনো মরুভূমি দিয়ে, ওই রকম দুনিয়াকে মনে করো। দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী পেয়ে তুমি মেতে যেও না। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বয়ান করতেন, আর নিজের পক্ষ থেকে সেখানে উপদেশমূলক বলতেন। ইবনে উমর, এজা আমসাইতা ফালা তান্ত, যদি তুমি দুনিয়াতে আগন্তুক হয়ে থাকতে চাও, মুসাফির হয়ে থাকতে চাও, তাহলে ফালা তান্তাজির সাবাহ, ভোরের অপেক্ষা করিও না, যে এখন এশা পরে রাত্রে 9টা অথবা 9:30 ফজর হবে, ভোর হবে আমার, না, ভোরের আশা করিও না, এইটা আমার সময় শেষ, এশাটা আমার শেষ তলাক ছিল, আর এই যে বসেছি এখানে হয়তো শেষ, এখনই শেষ, অথবা কিছুক্ষণের মধ্যে শেষ। আমাদের কিছুদিন আগের ঘটনা আপনারা নিশ্চয় অনেকে জানেন, যে এখানে আমাদের দিনী ভাই মঙ্গলবারে দার্সে ছিলেন, বুখারী দার্সে ছিলেন, আর দার্স শুনলেন, আর যাওয়ার পরে রাত্রি 2টার সময় হার্ট অ্যাটাক হলো, আর তারপরে শুনলাম যে মারা গেছে সকালে। আল্লাহু আকবার, চিন্তা করুন, এই কিছুদিন আগের ঘটনা। আর বাকি আজকে থেকে 10-15 বছর আগের ঘটনা। ইসলামী সেন্টার জুমার পরে আমার দার্স চলছিল, এই বসে থাকতে থাকতে নিচে বসে দার্স শুনছিল, জুমা মসজিদও আমার জুমার খুতবা শুনেছে, আর সেখান থেকে এখানে এসছে, আসার পর হঠাৎ করে ধুম করে পড়ে গেল, আর পড়ে যাওয়ার পর সাথে সাথে ওইখানেই শেষ। সিঁড়িতে নিয়ে গেলে অ্যাম্বুলেন্স আসলো, বললো যে মারা গেছে, মারা গেছে। আল্লাহু আকবার। সেটা কি আপনি আমি হইতে পারি না? জি, অবশ্যই হইতে পারেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরিণাম ভালো করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। ওয়াইজা আসবাহতা, যদি সকাল হয়, এটা মনে করিও না যে দুপুর হবে, বিকাল হবে, আবার সন্ধ্যা হবে, বাড়িতে ফিরবো, না না না, এটাই শেষ সময়। যদি এই রকম অনুভূতি থাকে, তাহলে আপনার আচার আচরণ, চলা ফেরা, আর আপনার লাইফ স্টাইল কেমন হবে চিন্তা করুন। দাদি, উদাহরণ দিয়ে বোঝালে আরও স্পষ্ট হবে।
অনেকেই এই উদাহরণটি দিয়েছেন। ধরেন একজন ব্যক্তিকে জেলখানাতে বন্ধ করে রাখা হয়েছে, সেলে, একাই, আর সেখানে কেউ নেই, কোনো কিছু দেখছে না, আর সেখানে তাকে বলা হয়েছে ফাঁসির রায় হয়েছে, ফাঁসির সাজা হয়েছে। সকালবেলা সকাল 8টার সময় বা 6টার সময় সকাল ফাঁসি হবে তোর, আর রাত্রে তাকে রাখা হয়েছে আর বলে দেওয়া হয়েছে তোমার সকালে কিন্তু ফাঁসি, মৃত্যুদণ্ড সকালে। আর সেখানে তাকে ভালো ভালো খাবার দিয়ে দেওয়া হয়েছে, ভালো ভালো যত রকমের খাবার দুনিয়াতে ভালো হইতো সব রকমের খাবার দেওয়া হয়েছে। আর তাকে বলা হয়েছে আর কি চাও, তোমাকে একজন সুন্দর রমণী দিচ্ছি, সুন্দর রমণী দিচ্ছি। তার ছেলে একজন সুন্দর রমণী দিয়ে দেওয়া হয়েছে, তুমি সারা রাত যা ভোগ করবে করো, কারণ তুমি দুনিয়া থেকে চলে যাবে, সুতরাং সরকার তোমাকে এই ফ্যাসিলিটি দিচ্ছে, সব করতে পারো, যা ইচ্ছা তাই খাও, আর এই যে তোমাকে সবচেয়ে সুন্দরী সুশ্রী নারী দেওয়া হইলো, তুমি সারা রাত ভোগ করো। বলুন সেই ব্যক্তি জেনা করতে পারবে? বলুন তো দেখি, পারবে কোনো ব্যক্তি? যতই অসৎ হোক পারবে? সকালে মরবো আমি নিশ্চিত। ফাঁসির ফায়সালা হয়েছে, যদি এই ফাঁসির ফায়সালাতে যদিও আপনি বলতে পারেন যে 90% বা 99% বলতে পারেন যে নিশ্চিত ফাঁসি হবে, কারণ চূড়ান্ত ফয়সালা হয়েছে, কিন্তু 100% বলতে পারেন না, ঠিক না? কিন্তু আল্লাহর ফয়সালা যদি মতের থাকে তো 199 হবে যে মরণ আছে রাত্রে, তবে একটু সন্দেহ আছে আল্লাহর তকদিরে, এরকম কিছু আছে, কফর হতেই পারে না, এটি আল্লাহর চূড়ান্ত ফয়সালা। তাহলে চিন্তা করুন তো দেখি, দুনিয়াটা তো ঠিক ওই রকম। যদি আপনি ওই জেলের ভিতরে আপনি জেনার কাছে সুন্দরী রমণী, এত সুযোগ জীবনে পাইনি, সেখানে আপনি হাত বাড়াতে না পারেন, একটা দানা ভিতরে যাচ্ছে না, হাত যাচ্ছে না খাবারের দিকে, অসম্ভব যে এখানে খাওয়া দাওয়া করবো, না খেয়ে থেকে গেলেন আপনি, আর এই সমস্ত ভোগবিলাস আপনার কোনো কিছুই মনে হইল না। সুবহানাল্লাহ, শুধু চিন্তা লেগে আছে যে আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, সকাল এতটা হইলে, এই কয়েক ঘন্টা পরে ঘড়ি দেখছেন, সকাল এতটা হইলেই আমার মরণ, হ্যাঁ নিশ্চিত মরণ। সুবহানাল্লাহ, চিন্তা করে তো দুনিয়াটা কি আমাদের এরকম নয়? অবশ্য দুনিয়া এরকম। তাহলে কি করে একজন মুসলিম গুনাহ করতে পারে? কি করে একজন মুসলিম আল্লাহর অবাধ্য নাফরমান হইতে পারে? আর আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করতে পারে? যার হাতে পকড়া হবে, যার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বলছেন আব্দুল্লাহ বিন উমর, খুয মিন সিহহাতিকা লিমারাদিকা, তুমি যখন সুস্থ রয়েছো, কখন অসুস্থ হয়ে যাবে, এখন ভালো আমলগুলি করো। এই যে দিন শিখছেন, এক সময় হয়তো পারবেন না আসতে। এই যে আমি দিনই আলোচনা করছি, সারা জীবন কি পারা যাবে? হ্যাঁ, সারা জীবন নয়। আর তবে জীবনটা কি সারা জীবন হলো? জীবনটা কি চিরস্থায়ী? কখন শেষ হয়ে যায়? সুতরাং যত পারা যায় তাড়াতাড়ি করে ভালো কাজগুলি করে ফেলি, ভালো কাজ করে ফেলি, নেকির ব্যালেন্স বাড়াই। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর অমিন হায়াতিকা মওতিকা, তুমি যে এখন বেঁচে আছো, এই সময়ে কিছু ভালো কাজ করে নাও, এলেম শিখে নাও, আমল করে নাও, নেকি অর্জন করে নাও, সংশোধন করে নাও মরণের পরের সময়কালের জন্য, কারণ তখন কিছু করার থাকবে না, আমল বন্ধ হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস। এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, কিন্তু এখন পর্যন্ত মরণের যে প্রস্তুতি বা মৃত্যুর জন্য প্রস্তুতি, কিভাবে প্রস্তুতি নেবেন, এই আলোচনায় পৌঁছতে পারেনি। আর প্রায় ঘণ্টাখানেক কাছে আসলো। আমরা ইনশাআল্লাহ 5-7 মিনিটের মধ্যে শেষ করব, কারণ আর সময় আমাদের সাথ দিচ্ছে না। আর সামনে ইনশাআল্লাহ তাআলা বাকি আলোচনা করব। তবে 2-1টি পয়েন্ট নিয়ে আলোচনা করি। 5টি পয়েন্ট আমার সামনে রয়েছে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে। আপনি মরার জন্য প্রস্তুত থাকবেন, এর মানে কি, কিভাবে প্রস্তুত থাকবেন? যে আমার এই অবস্থায় মরণ হলে আমার কোনো চিন্তা নেই, মরতে তো হবে, কিন্তু যেই অবস্থায় মরলে আর কোনো চিন্তা থাকবে না, আল্লাহর রহমতের আশাবাদী যে আল্লাহর রহমত হবে, সুতরাং জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কবর আযাব থেকে বাঁচতে পারবো, আল্লাহর কাছে হিসাব দিতে পারবো, কঠিন শাস্তি থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইসব বিষয়গুলি আমাদেরকে অনুভব করার তৌফিক দান করেন এবং এসব বিষয়গুলি সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করেন। মরার জন্য প্রস্তুতির অনেক উপায় রয়েছে, তার মধ্যে প্রথম উপায়
এক নম্বর উপায় হচ্ছে আপনার আকীদা সহি হওয়ার সাথে সাথে, আকীদা তো সহি হইতে হবে, তাওহীদ থাকবে, শিরক থাকবে না, সুন্নাত থাকবে, বিদআত থাকবে না, তার সাথে সাথে আর এটি সবচেয়ে বড় ফরজ, আকীদা সহি আকীদা হওয়া, এক আল্লাহর তাওহীদ সবচেয়ে বড় ফরজ। মানুষের জীবনে সবচেয়ে বড় ফরজ কি? তাওহীদ, আল্লাহর একত্ব, প্রথম ফরজ। এই ফরজ যেমন মুসলিমের ওপর তেমন কাফেরের উপর ফরজ। কাফেরকে ডাইরেক্ট বলা যাবে না যে তোমার নামাজ ফরজ, তোমার উপর যাকাত ফরজ, তোমার উপর রোজা সিয়াম ফরজ, তোমার উপর হজ উমরা ফরজ, হ্যাঁ, তোমার উপর এই পর্দা ফরজ, একজন অমুসলিম মহিলাকে বলা যাবে না। কিন্তু সকল মানুষকে, মুসলিম অমুসলিম সবাইকে বলা যাবে যে তোমার ওপর আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা ফরজ। আল্লাহকে এক জানতে হবে, এক বলে মানতে হবে এবং আল্লাহর একত্ব কায়েম করতে হবে তোমার জীবনে। এই কথা বলে সম্বোধন করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব সকল। আল্লাহ শুধু মুসলিমকে বলেননি, প্রথম সম্বোধন কোরআনে কারিমে সূরা ফাতিহার পরে আপনি সূরা বাকারা শুরু করেন, প্রথম মানব জাতিকে আল্লাহ সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত বন্দেগী করো। আর ইবাদত হচ্ছে আল্লাহর তাওহীদ ভিত্তিক, এক আল্লাহর ইবাদত করতে হবে। এক আল্লাহর ইবাদত হলে ইবাদত হবে, কারণ এক আল্লাহর ইবাদত করছেন আর মাজারেও সেজদা করছেন, এক আল্লাহর ইবাদত করছেন আর আবার দরগা দুর্গা পূজাও করছেন আপনি, তাহলে আপনি মুশরিক। শুধু আল্লাহর ইবাদত করলেন না, কার ইবাদত করলেন? আল্লাহরও করলেন আর আপনি দরগা দুর্গারও করলেন, মুশরিক আপনি আল্লাহর ইবাদত করলেন না। তো আল্লাহ যা ফরজ করেছেন সেই ফরজগুলি যথাযথ আদায় করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি। সুতরাং আপনি একজন মুসলিম হিসাবে প্রথম আপনার লাইফে দেখুন 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে কিনা, প্রত্যেকে দেখুন যে ফজর ঠিক আছে কিনা আপনাদের। যদি ফজর ঠিক না থাকে, মাশাআল্লাহ 4 ওয়াক্ত পড়ছেন কিন্তু ফজরে জাগেন না, ফজর সূর্য উঠে যাচ্ছে, তার মানে আপনার মরণের পরের জীবনের জন্য কোনো প্রস্তুতি নেই। মরতে যে হবে আর মরার পরে যে আমার কি হবে তার জন্য প্রস্তুতি নেওয়া, যাতে করে বিপদে না পড়ি আর আযাব শাস্তির সম্মুখীন না হই, এর জন্য প্রস্তুতি নেই। আর যদি বলে যে না আমার না ভয় আছে, প্রস্তুতি আছে, এটা হতে পারে যে আপনি আল্লাহর আযাবকে ভয়ও করছেন, আবার আযাব থেকে বাঁচার চেষ্টা করছেন না আপনি। হ্যাঁ, চিন্তা করুন তো দেখি, আপনার এই ফজর পড়লেন না, সূর্য উঠে গেল, তারপরে মরণ হয়ে গেল, আপনার কুফরের উপর মরতে হইল না? নামাজ ত্যাগকারী হয়ে বললেন আপনি, অক্ত পার করে দেন, আপনি কুফরের উপর মৃত্যু হয়ে গেল আপনার, এবং অন্তরে আপনার কুফরে লুকায়িত আছে। আগে থেকে অন্তর অসৎ যে আমি 4 ওয়াক্ত পড়বো, 5 পড়বো না, ফজর উঠবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন 5 ওয়াক্ত সালাতের হেফাজতকারী বানিয়ে দেন আমাদের সকলকে। যাকাত, হজ, রমজানের সিয়াম ইত্যাদি যতগুলি মুসলিম জীবনে ফরজ রয়েছে সেগুলির হেফাজত করে আমাদেরকে কী করতে হবে? মরণের জন্য প্রস্তুতি নিতে হবে। এই ক্ষেত্রে এসব ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যেমন এক আল্লাহর ইবাদত করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করতে হবে। আবার নামাজ পড়ছেন আবার বাপদাদার তরিকা, তো হবে না। নামাজ পড়ছেন আপনার মুরব্বীরা যেমন শিখিয়েছে, আপনি শিখলেনও না সহি নামাজ, বেদাত দিয়ে নামাজ শুরু করলেন, বেদাত দিয়ে শেষ করলেন, নিয়ত পড়বেন, আপনি জায়নামাজের দোয়া পড়বেন, আর আপনি আরও কত কি বেদাত করবেন, সম্মিলিত মোনাজাত করবেন, আর সালাম ফেরার পরে কপালে হাত দেবেন, এসব করবেন। এগুলো নবী করেছেন, নবী সাল্লাল্লাহু শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে জীবনের প্রতিটি কথায় কাজে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কত যে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, সালাত ছাড়া কোনো পরিত্রাণ নেই। হাফিজু আলাস সালাত, সালাতের তোমরা হেফাজত করো, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ বলেছেন হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, বাইতুল্লাহর হজ ফরজ যদি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে বলেছেন, যাকাত নিতে বলেছেন। নবী সাল্লাল্লাহু খুয মিন আমওয়ালিহিম সাদাকা, যাকাত আল্লাহ ফরজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করা, 5 ওয়াক্ত সালাত কায়েম করা, যাকাত দেওয়া, রমজান মাসে রোজা রাখা, আর বাইতুল্লাহর হজ করা। এই 5টি খুঁটি যদি না ঠিক থাকে তাহলে আপনার কি করে পরিত্রাণ হবে আর মরণের জন্য কি করে প্রস্তুতি নিলেন? আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন। 2 নম্বর প্রস্তুতি,
মরণের জন্য প্রস্তুতি হচ্ছে বেশি বেশি মরণকে স্মরণ করা, বেশি বেশি মরণকে স্মরণ করা। কেমন করে মরণকে স্মরণ করবেন? জি, মরণকে স্মরণ করার জন্য মাঝে মাঝে কবর জিয়ারত করতে যাবেন, কবর জিয়ারত করতে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কুনতু নাহাইতুকুম, রাসূলুল্লাহ বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কবর। প্রথম ইসলামে যেহেতু নতুন নতুন শিরক কুফরি থেকে ইসলাম গ্রহণ করছে, এই সময় কবরের কাছে গেলে শিরক করতে পারে। কারণ দেবদেবীকে লাত উজ্জা মানাতকে মক্কার কাফেরদের, তারপরে মদিনার যারা মুশরিক ছিল তারাও মূর্তি পূজা করতো, আউস খাজরাজ, তো এই দাঁড় করে পূজা করছে, এইটা বাদ দিয়ে মজার পূজা শুরু করে, এই ভয় ছিল। যার ফলে প্রথম নতুন যখন ইসলাম গ্রহণ করেন সাহাবীরা, প্রথম যুগে নিষেধ করে কবর কাছে যেতে পারে না, মাটি দিয়ে আসলে দাফন করে আর কবর কাছে যাবে না। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কবর, তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আল্লাহ, এখন কিছুদিন চলে গেছে, তোমরা বেশ কিছু তাওহীদ সুন্নত শিখে নিয়েছো, শিরক বিদআত বুঝে নিয়েছো, হালাল হারাম বুঝে নিয়েছো। আলা ফাজুরুহা, শোনো, এখন তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। মাঝে মাঝে কবর দেখতে যাওয়া হচ্ছে সুন্নাত, দেখতে যাওয়া। কবর জিয়ারত মানে শুধু দোয়া করতে যাওয়া নয়, দোয়া করলে তো তার ফায়দা হইল, কিন্তু দোয়া না করে যদি কবর দেখেন তো আপনার ফায়দা রয়েছে। দুটো কাজ, কবর জিয়ারত করতে গিয়ে দুটো কাজ, একটি হচ্ছে আপনার ফায়দা, যে জিয়ারত করলো তার ফায়দা, আরেকটি হচ্ছে যার জিয়ারত করলেন ওই কবর ওয়ালার উপকারিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জিয়ারত করো, ফাইন্নাহা ইয়ারিকুল কলব, তাতে অন্তর নরম হবে। হবে না? কোন কবরে গেলে অন্তর নরম হয়? পাকা কবরে, শাহজালাল মাজারে গেলে হবে, আটরসিয়ার মাইজ ভান্ডারিতে গেলে হবে, ও বায়েজিদ বোস্তামির কবরে, আর আজমিরে গেলে হবে, খাজা বাবার মাজারে। এসব তো শিরক কুফরির জায়গা হয়ে গেছে। এখানে গেলে তো শুধু পয়সার খেলা, পয়সা, কত পয়সা যে ইনকাম করছে এই ধর্ম ব্যবসায়ীরা, ওই দেখে কী করে আখেরাত স্মরণ হবে? মোটেই আখেরাত স্মরণ হবে না। আখেরাত স্মরণ করার জন্য আপনার বাপ দাদার কবর কাছে যেতে হবে। দাদা দাদির কবরগুলো ভেঙে ভুঁসড়ে পড়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, সেখানে গিয়ে দেখতে হবে। আল্লাহু আকবার। আজকে থেকে 50 বছর আগে আমার চাইতে শক্তিশালী, জাঁদরেল, প্রভাবশালী আমার দাদা ছিলেন, আমার বাবা ছিলেন, আমার দাদি ছিলেন, আমার নানি ছিলেন, তারা এখানে, এই যে দেখো কী অবস্থায় আছে। আমাকে এখানে চলে যেতে হবে, আমাকে এখানে যেতে হবে। কখন যে হুকুম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে যাবে। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখির, হাদিসে রয়েছে, এতে কি হবে? আখিরাত স্মরণ করাবে, অন্তর নরম হবে। অন্য হাদিসে রয়েছে, এক সংক্ষেপ যে হাদিসটি রয়েছে সেখানে রয়েছে ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কিন্তু আরেকটা হাদিসে রয়েছে কবর জিয়ারত করলে ইয়ারিকুল কলব, অন্তর নরম হয়, কান্না আসবে, মনটা নরম হবে। জি হ্যাঁ, দুনিয়া বিমুখতা আসবে, আখিরাত সম্পর্কে চিন্তাশীল হবেন। ওয়া তাদমাউল আইন, চোখে পানি আসবে, চোখে পানি ঝরবে, কান্না আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর ওয়ালা তাকুল হুজরান, ফালতু কথা বলবে না, অসার কথা, নিষিদ্ধ কথা বলবে না, ইসলাম বিরোধী কথা, মানে সেখানে গিয়ে কবরের কাছে গিয়ে বেদাত করবে না, শিরকি কথা বলবে না। মুস্তাদরাক হাকিমে এই হাদিসটি রয়েছে। আর আরেকটি হাদিস যেটা বললাম সেটা সহি, আরও দুটোই সহি হাদিস। এই হাদিসটিকে হাসান বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, নবী বলছেন, তোমরা বেশি বেশি দুনিয়ার স্বাদ বিনষ্টকারী বিষয়টিকে স্মরণ করিও। স্মরণ করতে হবে। জি, মরণ কথা সবসময় স্মরণ করা। খেতে বসে যদি সত্যি মরণ কথা স্মরণ আসে, তাহলে কি আপনি মনে করবেন যে এই খাবারটা আমার চিরকাল থাকবে? এই যে এখন বসে খাচ্ছি, হতে পারে এটাই শেষ। এই যে আমার স্ত্রী পাশে বসে আছে, হতে পারে এটাই শেষ। জি, এই যে বিদায় হয়ে আসলাম স্ত্রীর কাছ থেকে, প্রবাসে আসলাম, এটাই শেষ। জি, এই যে স্ত্রীর হাতে খেলাম, মায়ের হাতে খেলাম, এটাই শেষ। মাই চলে যাবে অথবা আমি আগে চলে যাব। জি, চোখের সামনে দেখতে পাচ্ছেন। তো আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, যাতে দুনিয়ার সমস্ত স্বাদকে তিক্ত করে দেয়। দুনিয়ার যত স্বাদ রয়েছে, সমস্ত স্বাদ ওই মরণের কথা স্মরণ হলে সব শেষ হয়ে যাবে। যেমন একটু উদাহরণ দিয়ে বলছিলাম যে এত মজার জায়গায়, আমোদ ফুর্তির জায়গায় আপনাকে জেলখানায় রেখে দেওয়া হয়েছে, আর তারপরে যেহেতু মৃত্যু নিশ্চিত, সেই জন্য কোনো জীবনে স্বাদ নেই, স্বাদ নেই। শুধু তাই নয়, আরেকটি উদাহরণ দিই। যদি ডাক্তার বলে যে আপনার হার্ট এখন কি হয়েছে, পুরো ব্লক হয়ে গেছে, হার্টের সমস্ত যে সেরা অপসেরা সবগুলি কী হয়েছে, ব্লক হয়ে গেছে, যে কোনো সময় মরতে পারেন আপনি।
এই কথা যদি রুগীকে জানিয়ে দেয়, তারপরে আর জীবনে দুনিয়ার স্বাদ থাকবে? হ্যাঁ, যে গরুর গোস্ত খাবো এখন, হ্যাঁ খুব বেশি বেশি মিষ্টি খাবো, আর এই করব সেই করব, হ্যাঁ এটা খাবো এটা খাবো, এখানে যাব সেখানে যাব, থাকবে? মোটেই থাকবে না। কি যে টেনশন শুরু হয়েছে, ঘুম হারাম হয়ে যাবে। যদি রাত্রে এই কথা শুনে রাতের সাথে ঘুম হারা যাবে, ঘুম হারা যাবে, আল্লাহ কখন মরে যাবো, কখন মরে যাবো। বেশি বেশি স্মরণ করো, মতকে বেশি বেশি স্মরণ করো। তিরমিজির হাদিস, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। এই মত সম্পর্কে, মতকে স্মরণ করা সম্পর্কে সাহাবায়ে কেরাম এবং সালাফদের দু একটি উক্তি আলোচনা করে আলোচনা শেষ করছি। আবু দারদা রাদিয়াল্লাহু সাহাবী বলছেন, মান আকসারা মিন যিকরিল মত, যে ব্যক্তি বেশি বেশি মরণকে স্মরণ করে। অনেকে মরণ থেকে এত গাফেল যে মানে মাসকে মাস পার হয়ে যাচ্ছে, বছরকে বছর পার হয়ে যাচ্ছে, জীবনটা এই যে 30-40 বছর বয়স হয়ে গেছে, জীবনও চিন্তা করেননি যে আমি সে লোকটি যে হঠাৎ করে মরে যাব, যে কল্পনা করেননি। এমন হইলে হবে না। যেই ব্যক্তি বেশি বেশি মরণকে স্মরণ করবে, যে কোনো সময় মরে যাবে, কাল্লা হাসাদু, সে হিংসা করবে না। হিংসা কেন করবেন? আরে যার হিংসা করবে তার আগে আপনি চলে যাবেন হয়তো, জি। আর কি ওয়াকাল্লা ফারহু, তার হাসি খুশিও কমে যাবে, মুখের হাসি আসবে না, অট্ট হাসি মোটে আসবে না। আর সবসময় হাসি তার আমোদ ফুর্তিতে থাকবে না, এটা কখনো হবে না। যখনই স্মরণ হবে মরণের কথা। এই কথা মুসান্নাফ ইবনে আবি শাইবাতে রয়েছে, আবু দারদা রাদিয়াল্লাহু উক্তি। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাফা বিল মউত ওয়াইজান, মানুষের জন্য মরণ উপদেশকারী হিসাবে যথেষ্ট। উপদেশ দেওয়ার জন্য মানুষের মত যথেষ্ট। কোরআনের আয়াত পড়ে যদি তাফসীর করা হয়, অনেকে উপদেশ নেবেন না, কিন্তু মরণ সম্পর্কে যদি জানিয়ে দেওয়া হয়, এই জন্য তো জানিয়ে দেওয়া হয়নি, না হলে সবাই সংশোধন করে নিত। আমাকে আপনাকে যদি জানিয়ে দেওয়া হইতো, হ্যাঁ ফেরেশতা এসে বলে, এই তোর মরণ আছে আজকে ফজর আগে আগে, ব্যাস, বা এই যে আর 10টা দিন তোর আছে, সবাই সংশোধন করে নিতেন। তো বলছেন যে মত মানুষের জন্য উপদেশ দেওয়ার জন্য যথেষ্ট। ওয়াকাফা বিল ইয়াকিন গিনান, আর মানুষ যদি ইয়াকিন করে তাতে মানুষ অভাবমুক্ত হয়ে যায়। আল্লাহর নিয়ামতের, আল্লাহর রহমতের উপরে যদি ইয়াকিন থাকে, আল্লাহর রিজিক দাতা, আল্লাহ আমাকে না খেয়ে মারবেন না, না খেয়ে মারবেন না, যাকে আল্লাহ পাঠিয়েছেন রিজিক দিবেন, তাহলে এতে আপনার মনটা আপনার সচ্ছল, মন বড় আপনার। এই নয় যে আমি ফকির, আমি গরিব, না। ওয়াকাফা বিল ইবাদাতে শুগলান, আর মানুষ যদি ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকে, এটাই যথেষ্ট। বলছে আমার কাজ কাম নাই, অনেকে বলেন যে কাজ নাই, বেকার আছি। বেকার আছেন, এই সময় বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, তাফসীর পড়েন, আলোচনা শোনেন, ইলম হাসিল করেন, দেখবেন ইবাদত বন্দেগীতে এমন মশগুল হয়ে যাবেন, ব্যস্ততার শেষ নেই আপনার। জনৈক মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, 4 নম্বর উক্তি এখানে। এসে মা আয়েশাকে বলছেন যে আমার অন্তরটা খুব শক্ত হয়ে গেছে, কেমন করে অন্তর নরম করবো বলুন তো। ফাকালাতুল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আকসিরি মিন যিকরিল মউত, বেশি বেশি মরণকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। কি হবে? ইয়ারিক্কু কালবুকে, তোমার অন্তর নরম হয়ে যাবে। সেই মহিলা তাই করল, সবসময় মরণ স্মরণ করে, কখন মরে যাবো, হঠাৎ মরে যাবো, এই মরে যাবো, কখন যে মরে যাবো। ফারাক্কা কালবুহা, তার অন্তর নরম হয়ে গেছে। ফাজাআত তাশকুর আয়েশা, তারপরে এসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুকরিয়া আদায় করেছেন যে আল্লাহ আপনার ভালো করুন, যে আপনি আমাকে একটা ভালো উপদেশ দিয়েছেন, যে মরণকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন, আর অন্তরটা আমার খুব নরম হয়ে গেছে। বাহ, জি। 5 নম্বর উক্তি, কাব আহবার বড় বিখ্যাত তাবেঈ ছিলেন এবং ইহুদি মযহাবের বড় আলেম ছিলেন, ওই জন্য কাব আহবার বলা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে ইসলাম গ্রহণ করেছিলেন। বলছেন, মান যাকারাল মত, যে ব্যক্তি মরণকে স্মরণ করবে, হানাত আলাইহিল মাসাইব, তার জন্য দুনিয়ার মুসিবত তুচ্ছ হয়ে যাবে। মরণকে স্মরণ করলে দুনিয়ার বালা মুসিবত এগুলো তুচ্ছ, কয়দিনের, সামান্য কয়দিন। আর তারপরে একজন মুমিন ব্যক্তি, দিনদার পরেজগার ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুখ শান্তির শেষ নেই। জি। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, ফাজাহাল মউতুদ দুনিয়া, মরণ দুনিয়াকে লাঞ্ছিত করে দিয়েছে। মরণ যখন মানুষ স্মরণ করবে, তো দুনিয়া আপনার আমার কাছে তুচ্ছ হয়ে যাবে, দুনিয়ার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। এই যে টাকা পয়সার পিছনে ছুটছেন, ছুটবেন না তো, টাকা পয়সা দান করে দেবেন, টাকা পয়সার মায়া, এই জমি জায়গার মায়া, আরে এই করবো তো সেই করবো, এই সমস্ত কিছু কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে যখন মরণকে স্মরণ করবে। মরণ দুনিয়াকে লাঞ্ছিত করে দিয়েছে। ফালাম ইয়াদা লেজি লুব্বিন ফিহা ফারাহান, জ্ঞানী মানুষ কখনো দুনিয়াতে আনন্দিত হবে না যদি মরণকে স্মরণ রাখে।
ওমা আলজামা আব্দুল কালবাহু যিকরাল মত, কোনো বান্দা যদি সবসময় মনে মরণের কথা স্মরণ রাখে, ইল্লা সাগরাতের দুনিয়া আলে, দুনিয়া তার কাছে তুচ্ছ হয়ে যাবে। ওয়াহানা আলাইহি জামিউ মাফিয়া, দুনিয়ার ধন সম্পদ, বাড়ি গাড়ি নারী, এগুলো কোনো কিছু না, কোনো কিছু না। বাড়ি করার পরে কয়দিন থাকবেন আপনি? কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করছেন আপনি, ভোগ বিলাসের সামগ্রী এত তৈরি করছেন, ভোগ করবেন আপনি, অন্য কেউ ভোগ করবে। আরে কিছু দান করেন, যেটা থাকবে আপনার আখিরাতে কাজে আসবে। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলছেন, মা আকসার আবদুন যিকরাল মত ইল্লা কাফাহুল ইয়াসির, যে কোনো বান্দা যখন মওতকে স্মরণ করবে তখন সামান্য আহার, সামান্য দুনিয়া তার জন্য যথেষ্ট। আপনার জন্য দুনিয়া কোনো রকম খেয়ে দিয়ে দিনপাত হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, কারো কাছে ভিক্ষা করতে হয় না, ধার কর্জা করে, এতটাই যথেষ্ট। কোনো কিছু জমা করতে পারছি না, টাকা পয়সা কিছু বাঁচছে না, কোনো চিন্তা নেই, কী করবেন বাঁচিয়ে? আপনি তো চলে যাবেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ইমাম দাক্কাক রাহিমাহুল্লাহ বলেন, মান আকসারা যিকরাল মওত, যেই ব্যক্তি বেশি বেশি মরণকে স্মরণ করবে, উকরিমা বিসালাস, তাকে আল্লাহ তিনটি জিনিস দিয়ে সম্মানিত করবেন। তাজিলুত তওবা, বেশি বেশি মরণকে স্মরণ করছেন, সুতরাং ও তাড়াতাড়ি তওবা করবে। মরণ যখনই স্মরণ হবে তখন তওবা করবেন না, যে তুমি এখনই মরে যেতে পারি, তাহলে আপডেট করি, হ্যাঁ, যেন কোনো গুনাহ না থেকে যায়, আল্লাহর কাছে ধরা না খেয়ে যায়, ভুল হচ্ছে, অন্যায় হয়েছে, তওবা করে নেব। ও কানাতুল কলব, অন্তরে পরিতুষ্টি আসবে, অল্পতে মনটাতে শান্তি আসবে। ও নেশাতুল এবাদ, এবাদতে মনোযোগী হবেন, যে এই নামাজটি আমার শেষ নামাজ। নামাজে খুশু আর একাগ্রতার একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে যে আমার এই নামাজের পরে আর হয়তো নসিব হবে না, এই নামাজই হয়তো শেষ, তাহলে সুন্দর করে নামাজ পড়বেন। ওমান নাসিয়াহু, আর কেউ যদি মরণকে ভুলে যায়, উকিবাবে সালাসে, তাকে তিনটি শাস্তি দেওয়া হয়। তসবিবুত তওবা, তওবা করছি, আচ্ছা তওবা করে নেবো, তওবা মেলা সময় আছে, আচ্ছা ঠিক আছে, একটু সময় হয়ে যাক, দাড়িটা রাখবো, আচ্ছা হজটা করি তখন দাড়ি রাখবো, আচ্ছা এই মেয়েটার বিয়ে দিয়ে দিই, তারপরে যখন শ্বশুর হয়ে যাবো দাড়ি রেখে দেবো, আর তারপরে তো এই নামাজ ধরবো, এই রমজান আসুক তখন নামাজ ধরে নেবো, করে না অনেকে, এই হজ করে নিই আর তারপরে তখন নামাজ ধরে নেব। তো এই করতে থাকবে, আর অল্পতে পরিতুষ্টি হবে না, খাই মিটবে না। যখন মরণ থেকে গাফিল, খাই মিটবে না, আর এবাদতে উদাসীন গাফিল হয়ে যাবে, এবাদতে মন লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মরণ স্মরণ করার তৌফিক দান করেন। দুইটি উপায় আলোচনা করলাম, একটি হচ্ছে ফরজ ওয়াজিবের হেফাজত করা, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, আর 2 নম্বর হচ্ছে বেশি বেশি মরণকে স্মরণে রাখা। এই দুটি আলোচনা করলাম, কি মরণের জন্য বা মৃত্যুর জন্য প্রস্তুতির মাধ্যম, প্রস্তুতি নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মরণের পরের জীবনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। বাকি থাকলো 3টি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দিয়ে আগামী সপ্তাহে আলোচনা করব। রব্বুল আলামিনের কাছে দোয়া করি যেসব মুসলিম ভাই বোন দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জান্নাত নসিব করেন, আর যারা আছেন তাদেরকে আল্লাহ ঈমান ইসলামের উপর রাখেন, ফরজ ওয়াজিব আদায়ের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, গুনাহ খাতা আল্লাহ মাফ করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।